দেখো দেখো আমার মেয়ে সবাই এসেছে। আমার দিদি এসেছে, দেখো। ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তুই আসবি আমি ভাবতেই পারি না। আয় 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 ঘরে আয়, ঘরে আয়। এসে গেছি। আর থাকতে পারিনি। চলো চলো। বিন্দাস, তোদের বাড়িতে আসবো না? চল চল। বন্ধুরা দেখো, দিদি এতদিন পর আমাদের বাড়িতে আসলো। সত্যি কথা বলতে দিদি এখন এই সময় এসছে, এটা আমাদের মানে অনেক অনেক সৌভাগ্য। সৌভাগ্য, হ্যাঁ। সত্যি, তুমি সুস্থ না আছো? বলে সেটা বলো আগে। কালকে রাতে বেলা শুধু জানিয়েছি এই আসছি আমি। তুমি সুস্থ আছো তো? একদম তোদের ভালোবাসায় বলো, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকবা, ভালো একটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসবা। আশীর্বাদ করো কোনো বন্ধু, তোমরা আশীর্বাদ করো। হ্যাঁ, হ্যাঁ। বেশি দিন কিন্তু নেই আর। বন্ধুরা আশীর্বাদ করবা, কোনো যেন সবাই অসুবিধা না আশীর্বাদ হয়। করবে। আচ্ছা দর্শক বন্ধুদের একটু পরিচয় করিয়ে দাও যে এই দিদি আর দাদা কে। অনেকে হয়তো জানো। আর এই দিদির বাড়িতে দিদির স্বাদের সময় কিন্তু আমরা গেছিলাম। তো অনেকে বলেছো যে আমি কিভাবে গেলাম, মানে আমার বাচ্চাকে ফেলে রেখে, ছোট বাচ্চা। তো দেখো দিদি এত ভালোবাসে, সেখানে না গিয়ে কি করে পারি বলো। আর দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম। দিদি তো ভেবেছিল আমি যাবো না, কিন্তু গিয়ে আমি সারপ্রাইজ দিয়েছিলাম যে না। সত্যি আমি জানতাম না ওরা যাবে। আমি তো শুধু আচ্ছা ভয় সুমি, একা যাবে। সুমি সবাই তো দিদির কদর করছো, দাদা বেচারা পিছনে একা একা নমস্কার করো। আর দিদি কত করলে তো দাদার হয়ে যাবে। দাঁড়াও, দিদিকে নমস্কার না আচ্ছা দর্শক বন্ধুরা, এই আমার সেই দিদি, কাছড়া শ্যামনগরের দিদি, yes. আমার শ্যামনগরের দিদি, যে দিদি আর সুমি একসঙ্গে ডক্টর পিকে। ধরে আছো। বাবা দিদি আমি একটু মানুষের কাছে তোমার পরিচয় দিই। আচ্ছা দাও। এই দিদি আর এই সুমি, এরা দুজনেই একসঙ্গে যেদিন সুমি প্রথম ডক্টরের কাছে যায়, ডক্টর পিকে বিশ্বাস স্যার, আরএসবি হেলথ কেয়ার ব্যারাকপুর, সেই দিন এই দিদিও প্রথম ডাক্তারবাবুর কাছে যায়। হ্যাঁ, একদমই তাই। এবং সেখানে গিয়েই পরিচয় হয় দুজনের। হ্যাঁ, হ্যাঁ। এবং আমার এই দিদি সুমিকে বলে, সুমি আমি তোমার সব ভিডিও দেখি, তাই না? হ্যাঁ। সুমি আমি তোমার সব ভিডিও দেখি। সেখান থেকেই এত ভালো অবশ্যই সম্পর্ক। সুমি আমি তোমার সব ভিডিও দেখি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। সেই বলে দিদি সুমির কাছে এসেছিল। হ্যাঁ। আজকে দিদি সুমির মনে এমন জায়গা করে নিয়েছে, আর সুমিও দিদির মনে এমন জায়গা করে নিয়েছে যে আমরা এই কটা দিনের মধ্যে যে আমরা কি বলবো, মানে দুজনের বাড়িতে অন্তত 5-7 বার করে যাওয়া হয়ে গেছে। দিদির সাধের অনুষ্ঠানে গিয়েছিলাম, হ্যাঁ, গেছিলাম। তাই তো? দাদা কেমন আছো দাদা? সবই ভালো আছে, কিন্তু গরমটা খুব বেশি। খুব বেশি। আর দিদি তাই। বন্ধুরা আগের জন্মে মনে হয় ওরা আমাদের খুব কাছের লোক ছিল, অবশ্যই তাই এবারে সম্পর্ক হয়েছে। অবশ্যই। এটা সত্যি কথা। দিদি তুমি কেমন আছো দিদি? খুব ভালো আছি, খুব আগ্রহী আছি যে খুব তাড়াতাড়ি আমার কাছে আসতে চলেছে। আচ্ছা। তাড়াতাড়ি সুস্থ দিদি হতে আমি হবে। এর জন্যই সবাইকে একটাই কথা বলি, যে সমস্ত দর্শক বন্ধুরা সুমিকে কমেন্টস করে, দাদা হ্যাঁ। তুমিও একই কথা বলবে। হ্যাঁ। বলো ডক্টর পিকে বিশ্বাস স্যার। জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ? জিন্দাবাদ। আজকে এমন কোন দিদিরা আছে বা বোনরা আছে যারা এক সময় তোমরা ডাক্তার দেখিয়েছিলে ডক্টর পিকে বিশ্বাস স্যারের কাছে, মানে সবাই তো মা হতে যাচ্ছে বলো। হ্যাঁ, এটা ঠিক, কেউ হয়ে গেছে, কেউ কেউ হবে। হয়ে হ্যাঁ। গেছে। যেমন সুমি হয়ে গেছে, টুম্পাদি হয়ে গেছে, রিয়া দিদি হয়ে গেছে, সব আমরা 2-3 মাসে মানে হেরফের। হ্যাঁ। 2-3 মাসে হেল্পে। সত্যি অসাধারণ ডক্টর। সত্যি আর কথা। সেখান আর থেকেই ওনার আজকে কাছে আজকে কি গেলে- একটা জিনিস, মানে ওনার যদি পসিবল হয় উনি ঠিক একটা বলবে যে আমার আশ্বাস আছে মা, তুই ধৈর্য ধর। কিন্তু ধৈর্যটা ধরাটাই হচ্ছে মেন একদমই তাই। ব্যাপার। আর ওনার কাছে গেলে এরকম কেউ যদি খালি হাতে ফিরে হ্যাঁ, না। এটা আমার মনে হয় না। না, উনি ধৈর্য এতটাই ধরে ভালো। থাকতে হবে। দাদা হ্যাঁ। স্যারকে সম্বন্ধে কিছু বলতে চাও? স্যারকে সম্বন্ধে একটাই বলবো, আমাদের চোখে উনি ভগবান। একদমই তাই। অবশ্যই। ভগবানের দর্শন পাওয়া যায় না। অবশ্যই। আচ্ছা যাই হোক, তোমাদেরকে দাঁড় করিয়ে এখন অনেক মানুষ আমাকে বলবে, না, না, দিদি দাদাকে দাঁড় করিয়ে। তাই। তার কারণে আনন্দে দাঁড়িয়ে রয়েছি। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবারে বলো রোদে কেমন? গাড়িতে এসছে, যদি ওদের কোনো কষ্ট হয়নি, একদম বাড়ির সামনে গাড়িতেই নেমেছে। গাড়িতে মানে বাইরে বাইরে বোঝা থাকা যাচ্ছে, যাচ্ছে, বাইরে কিন্তু ভালো- ঘরে ভালোই কিন্তু গরম। কতটা বোঝা যাচ্ছে না। বাইরে আর দর্শক বন্ধুদের জানাও দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শ্যামনগর অন্নপূর্ণা বাজারটার সামনেই। অবশ্যই। আর আমাদের শ্বশুরবাড়ি হচ্ছে চাকদা উত্তর হোসপাড়া। অবশ্যই। হ্যাঁ, তোমরা যারা ওখান থেকে দেখছো বলো অবশ্যই। কিন্তু আমি আচ্ছা। তো ডেলিভারি কেসের জন্য আমি শ্যামনগরে রয়েছি। অবশ্যই। এবার দাদা আর দিদি এসেছে, আমাদের বাড়িতে 1 সপ্তাহ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ও ভেবে আমরা নিয়েছে সব আমরা নিরাপদ। অন্তর থেকে দিদি সুমি হ্যাঁ, থাকতে হবে। তুমি কতটা হ্যাঁ, খুশি হবে বলো ওই দিদি? একদম। আচ্ছা দিদি এক্সাইটমেন্ট কেমন? মা হতে যাচ্ছ, দারুণ, দারুণ, দারুণ। হয়তো সামনের মাসেই ডেলিভারি, তাই দারুণ, তো? দারুণ, দারুণ। সব সময় পূজাদি সুমিকে ফোন করে এক্সপেরিয়েন্স নেয়। যে সুমি, সুমি কি হচ্ছে বল তো, কি হবে? প্রথম থেকে লাস্ট পর্যন্ত বল। আমি ওটা রুমে ঢুকে কি করবো, আমাকে প্রথম থেকে বল। আচ্ছা আচ্ছা মা তুমি কিছু বলতে চাও? কি বলবো আর, ভয় পাচ্ছ কি দিদি? ভালোভাবেই হবে। ওমা দিদি খুব একা থাকলে ভয় পাই। ওমা দিদি ওটি নিয়ে খুব ভয় পাচ্ছে, তুমি কিছু হ্যাঁ। বলো। কোনো ভয় নেই, ও মা বলো, আমি কেমন ভয় পেয়েছিলাম না? এই যে ভিতু, আমি এই যে ভিতু এত সাহসী আমি হয়েছে। সত্যি বিশাল তখন বাইরে থেকে একটা সাহসী ছিলাম, ভেতরে আমারও ভয় ছিল। সুমিকে তখন বাইরে থেকে সাহস দিচ্ছি, হ্যাঁ। কিন্তু এখন আমারও প্রচন্ড ভয় লাগছে। আমার মতন ভীতু
ভীতু মনে হয় কেউ নেই, আমি ভীষণ ভীতু আমি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তুমি তাই। অবশ্যই অবশ্যই ঠিক আছে, তোমাদেরকে আর দাঁড় করাচ্ছি না। এবং মা ঘরে গিয়ে বসে ওদেরকে আছি। একটু খাবার টাবার দাও, এসি চালিয়ে দাও, রোস্ট করো। একটুখানি দাঁড় করালাম, এক্সট্রিমলি সরি, ব্লগ না করানোর না জন্য দাঁড় আমাদের করালাম। দাঁড়িয়ে রয়েছি আমি। আচ্ছা চলো, ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো 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 চলো। আর সুমিকে ইয়েটা দাও, পলিশটা দাও। বাবা। হ্যাঁ তুমি কি পাগল আছো দিদি? দই- তাই না, কাকিমা পরিয়ে খেতে ভালোবাসে না। হ্যাঁ। এটা তো এটা আমার, আমি হ্যাঁ। একটা কথা আরে দাদা, সবার জন্য আলাদা আলাদা করে এনেছো। আর এটা হচ্ছে বাবা, দেখো অবস্থা। চায়ের সাথে জমি আড্ডা। অবশ্যই অবশ্যই। আর মার আজকে খুব শরীর খারাপ, হঠাৎ করে মায়ের ঠান্ডা গরম লেগে সম্ভবত জ্বর গরমে এসছে। গো। এই গরমে না AC মানে বেশিরভাগ মানুষের ঠান্ডা গরম। হ্যাঁ, অবশ্যই দাদা রেস্ট করো। মা হ্যাঁ, তোমার আজকে কিছু করতে হবে না মা, তুমি রেস্ট করো। আজকে দাদা আর এই যে দুই ছেলে সব মিলে করবে সব। দুই ছেলে তোমার ছেলের মতো নিতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। দুজন মিলেই করবো। একদম অলরাউন্ডার। অবশ্যই অবশ্যই তাই না? আর দাদা তো মাস্টার শেফ পুরো। ব্যাস, এখন গামছা পরে ঢুকে যাও। হ্যাঁ। এই দাদা কিন্তু রোগা হয়ে গেছে, দেখেছো? তাই টেনশন ওই বেড়েছে। আমাকে শোনো না, আমাকে ওই বলছে, বেড়েছে, আমাকে ওই শোনো, বেড়েছে। আমাকে কালকে রাতে ফোন করে দাদা কি বলছে, আমাকে বলছে ভাই হ্যাঁ। আমি আমার কাজের জায়গায় বলে দিয়েছি যে আমাকে এখন তোমরা মাসে একদিনও পেতে পারো, নাও পেতে পারো। নাও পেতে পারো, তাই তো? সপ্তাহে আমি কোন দিন আসবো আর না আসবো জানি না, আমার মন মেজাজ ঠিক নেই। কারণ এটা হচ্ছে স্বাভাবিক গো, এটা ঠিক কারণ কথা। হচ্ছে লাস্ট যে চেকআপে দেখানো হয়েছে স্যারকে, স্যার পরিষ্কারই বলেছে যে এই মাসটা আমাদেরকে যেভাবে কভার করতে হবে। তাহলে এই মাসটা বলতে আর কয়দিন আছে? আজকে 23 তারিখ হয়ে 23 গেল। তারিখ হয়ে গেল, তার মানে আর এক সপ্তাহ। হ্যাঁ। এই মাসটা কভার করলে সামনের মাসে যে কোনো দিন স্যার কিছু একটা বলতে পারে। হ্যাঁ। তাহলে অতএব একটা তো ভেতরে একটা তো টেনশন একটা কাজ করবে। Preparation নিয়ে থাকতে হবে, Preparation তাই না? একটা ব্যাপার আছে। এটা বার করে খালাস, আমি যে ওটি রুমে ঢুকবো। আর তারপরে দেখো কেউ সাথে থাকলে না অনেকটা ভরসা পাওয়া যায়। হ্যাঁ। হাজবেন্ডের সাপোর্ট আর এই সময় হাজবেন্ডটি একমাত্র মানুষ একদমই তাই। যে তোমার পাশে দাঁড়ালে তোমার মনে হবে তোমার পাশে হাজার লোক হ্যাঁ, আছে। এটা ঠিক বলেছো, এটা ঠিক। ঠিক বলেছি তো একদম ঠিক। দাদা? একদম। এটা তো তুমি আমাকে, তুমি জানোই, আর তোমাকে কি বলবো। অবশ্যই অবশ্যই। আর দিদি সবচেয়ে বড় কথা হলো শুধু দাদা কেন, আমরা ভাইরা কি তোমার পাশে নেই? একদম ওই জন্য তো টেনশন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, দেখছো না সবাই। আমরা সবাই তোমার পাশে আছি, আমার মা আছে, সবাই আছে, সুমি কোনো আছে, চিন্তা আমরা নাই। আমার পুরো হ্যাঁ। ফ্যামিলি তোমার পাশে আছে। বাড়িতে একা থাকলে এখন তখন এক গামলা জল বেরিয়ে যেত, কিন্তু এখানে এসছি বলে হ্যাঁ 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 করেই না যাচ্ছে। এটা ঠিক, দেখো বাড়িতে একা থাকলে তখন অনেক কিছু মনে আসে। অবশ্যই অবশ্যই। নাও, বাবা এগুলো কি করেছিস? গরম যা ডাব খেতেই হবে সবাইকে। ধরো মনে হচ্ছে আমি কোনো রিসোর্টে এসেছি। তাই তো ওয়েলকাম ড্রিঙ্ক। মানে এটা ওয়েলকাম ড্রিঙ্কস না, দেখো বন্ধুরা যারা রোদ গরম বাইরে, তো এখন সবার প্রয়োজন ডাব খাওয়া। আর অনেক মানুষ বলে প্রেগন্যান্সিতে নাকি ডাব খেতে নেই। আমাদের ডক্টর পিকে বিশ্বাস স্যার সুমিকে বলেছে তুই প্রত্যেকদিন ডাব খাবি। ডাব খাওয়া উচিত, আমাকে ডাব তাই বলেছে। ভালো। আমাকে বলেছে প্রত্যেকদিন ডাব খাবি। ডাব হাইড্রেশন মেনটেন করে, বাচ্চাটা তোর। অবশ্যই আর অবশ্যই। শরীর ডিহাইড্রেশন হয় না, এই যে গরম, ডাবটা খুব উপকার। কিন্তু আমাদের যেহেতু ঠান্ডা লেগেছে, প্রচন্ড গলা ব্যথা, অবশ্যই ডাবটা দাদা যন্ত্রণা আমি একটু খাচ্ছি ডাবে না। চুমুক দাও দাদা, তাহলে তোমার রিফ্রেশ লাগবে দাদা। আমি জলটা একদম সত্যি খুব মিষ্টি, কোচি আনতে পেরেছি দাদা। খুব মিষ্টি। ভালো। কিন্তু আমার একদম কচির থেকে আমার একটু হালকা পাতলা শ্বাস থাকলে আমার ওটা বেশি খেতে ভালো লাগে। এই যে, ও। বলে তো ডাব কিনে আমি টাকাটা বলে, loss এই যে, করতে পারবো না। আমি শ্বাস খেতে চাই বলে শ্বাস খেতে দেয়। হ্যাঁ, আমাকেও তাই খেতে দেয় না, বলে শ্বাসে উপকার নেই। শাঁসালা ডাবে কোনো উপকার নেই, ওটা হচ্ছে মিষ্টি লাগবে টেস্টের জন্য। অবশ্যই অবশ্যই। ডাব হচ্ছে একটু নোনতা নোনতা হবে, সেটা হচ্ছে ডাব। অরিজিনাল ডাবটা। ঠিক আছে, একদম তো তোমরা খাওয়া দাওয়া করো, একদম। একটু ওয়েলকাম আগে ড্রিঙ্কস change হিসাবে। করে fresh হোক, অবশ্যই, তারপর অবশ্যই। তো দেখা হবেই। অবশ্যই এখন আর দিদি ফ্রেশ হও, থাকলে- এসি চালিয়ে সাউন্ড ইয়ে। এখন এসে চালাতে হবে না। এখন চালাবো কেন, গরম তো না, দিদি। এখন চালাবো না। আচ্ছা সুমি কি বলছিলে? এখন দিদিরা ফ্রেশ হবে আর থাকবে, যেহেতু অনেক ভিডিও তো দেখতেই পাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেক মজা হবে, অনেক গল্প হবে, অনেক আর আড্ডা হবে। সন্ধ্যাবেলা আমরা চায়ের আড্ডা নিয়ে আসছি বন্ধুরা। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সবাই চলো। ভালো থাকো তাইলে। টাটা। টাটা।